আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা শর্টকাট সার্ভিস টপিকের বিষয়গুলো দেখাই। আমার হাতে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট, সবাই অনেকেই চেনেন, এটা অনেক পুরাতন একটা ব্র্যান্ড। এটা হচ্ছে WD-40। এটা 277 ml একটা ক্যান। এটা মেড ইন ইউএসের একটা প্রোডাক্ট, বেশ ভালো। এটা কী কাজে আপনি ব্যবহার করতে পারবেন, তবে আজকে আমি গাড়িতে ইউজ করব না। আজকে আমার যে বাইকটা আছে, আমি বাইকটাতে ইউজ করব, এবং কেন ইউজ করতেছি সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো যখন আমি যেই পার্টগুলোতে বা পোর্শনগুলোতে এটা ইউজ করব, আমি আপনাদেরকে পাশাপাশি জানানোর চেষ্টা করব যে এখানে কেন এটা ব্যবহার করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে আমি বলে দিচ্ছি, এটা আসলে মূলত আপনার কী কাজে লাগে। মেইনলি এটা আপনার ওই যেই মানে জং, সহজ ভাষায় যদি বলি, জং ধরে থাকে, ওই জংটাকে বা যে রাস্ট, এই রাস্টটাকে ক্লিন করে ফেলে। তারপর আপনার আরও যে মেকানিজমগুলো থাকে, আপনার বিভিন্ন পার্টসের পার্টিকলগুলো যখন জ্যাম হয়ে যায় বা ক্ষার হয়ে যায়, তখন এগুলোকে দূর করে এগুলোকে স্মুথ করে। এখানে আরও সব কিছুই আপনি লেভেলের মধ্যে দেখতে পারবেন, এখানে কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন। তবে বাইকে মূলত কোন কোন অংশে ব্যবহার করব, তো চলেন আপনাদেরকে সেটা দেখাই, তাহলে আপনাদের জন্য অনেকটা ইজি হবে। তো এখন মূলত আমি আপনার মাহির অটোমোবাইলসের মধ্যেই আছি, যেহেতু বাইরে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই মাস্টারকে নিয়ে ওর গাড়ির সার্ভিস স্টেশনে আছি। কিছুদিন আগে আপনার যে ভিডিওটা দেখেছিলেন, যে আমরা অনেক ভাইয়ের গাড়িটা সার্ভিসের জন্য এখানে আসছিলাম, তো এখানে মূলত আসছি, বাইরে বৃষ্টির জন্য ভিতরে ঢুকছি। আচ্ছা, WD-40 কীভাবে ইউজ করতেছি, কোথায় করতেছি সেটা একটু বলি। এটা প্রথমে আপনারা একটু ঝাঁকিয়ে নেবেন, এটা যেহেতু জমে থাকে, একটু ঝাঁকিয়ে নিলে এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, যে ইন্ডিকেটরের যে সুইচটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরের সুইচগুলোর মধ্যে আমরা চাইলে যে খুব অল্প পরিমাণে দিতে পারি, খুব বেশি দিতে হয় না, যেহেতু এটা 100% অরিজিনাল, খুব অল্প পরিমাণ হলেই হয়। আর এটা হচ্ছে আপনার হেডলাইট অন অফের যে সুইচটা আছে সেটা, এটাতে অল্প পরিমাণ দেবেন। আমি এর আগে যেহেতু দিয়েছি, তো এখন খুবই আরও বেশি স্বল্প পরিমাণ দিচ্ছি। এটা এই জন্য এখানে দিচ্ছি, আপনার এখানে যখন আমরা গাড়িটা ওয়াশ করি বা বৃষ্টির দা বটিদারের মিস্ত্রিরা যাচ্ছিল, সেটা আপনারা শুনে ফেললেন। তো যারা যারা সার্ভিস নিতে চান দা বটিদার করার জন্য নিতে পারবেন, এটা হোম ডেলিভারি বা হোম সার্ভিস দেয়। আচ্ছা, এখানে যে হর্নের সুইচ দেখতে পাচ্ছেন, হর্নে আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। মেন টপিক খুঁজে পাওয়া যায় না, তো কি নিয়ে ভিডিও করবেন বুঝছেন? টপিক গেলে না, আসলে টপিকগুলো থাকে, কিন্তু পরিবেশ পরিস্থিতি বা যে ডিভাইস থাকে না, এই কারণে। তোমার ডিভাইসটা তো খুব হাই গ্রেডের, যার ফলে ভালো ভিডিও করা যেত। তো ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা, যেটাতে আসছিলাম, এই জিনিসগুলোতে দিলে যেটা হচ্ছে আমাদের এটা জ্যাম হয়ে যায়, কার্বন জমে যায়, তাই না মাস্টার? তো যার ফলে আমরা WD-40 এই পয়েন্টগুলোতে ব্যবহার করি। আর এখানে ইউজ করলাম না, এখানে কিছুদিন আগে করছি। এটার সুইচটা আসলে খুবই নর্মাল, এই জন্য এটাতে আমি আর বেশি করে দিলাম না। এছাড়া ক্লাচের এই যে সেকশনগুলো আছে, এই ক্লাচের এই অপশানগুলোতে দিতে পারেন, এগুলো আমি দিয়েছি এর আগে। আর এছাড়া এই যে ট্যাঙ্কের, এটা কিন্তু অনেকের জ্যাম হয়ে যায়, এই জায়গাগুলোতে আপনি যদি দিয়ে দেন, এটা আপনার কিন্তু ক্লিয়ার থাকবে। আর চাবির যেই গার্ডটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হোলটার মধ্যেও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর টুকটাক যেখানে মূলত পানি একটু বেশি লাগে, সাধারণভাবে একটু বৃষ্টি হলেই বা ওয়াশ করলে, এগুলোতে দিয়ে দিলে আপনার কিন্তু যে রাস্টগুলো জমে, এই রাস্টগুলো কিন্তু আপনার চলে যাবে। বা আর এই যে এটাতে কিন্তু অনেকে মেইনলি সমস্যা ফেস করেন, অনেকে আছেন যে আপনার স্টার্ট দিতে গেলে, আমি একটু দেখাই, যেমন এটা সে এক সেলফে স্টার্ট হয়ে যাবে। অনেকে আপনার যদি স্টার্ট করতে চায়, তো এই সেলফে অনেকেরটা কিন্তু কাজ করে না। তো সেক্ষেত্রে আমারটার ব্যাটারিটা ডাউন, তো সেক্ষেত্রে এখানে কিছু মাঝে মাঝে অফ হয়ে যায়, কারণ আমারটা ফগ লাইট ইনস্টল করা। এটা সাধারণত এক সেলফে স্টার্ট হয়ে যাবে, আমারটা এক সেলফে স্টার্ট হয়ে যায়, যেহেতু সারাদিন স্টার্ট ছিল না, আজকে এই প্রথমবার স্টার্ট করলাম, এখানে ঠেলে ঠেলে নিয়ে আসছি। তো আপনার যদি এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে আপনি বা আপনারা যদি অল্প পরিমাণ WD-40, এই যে এই নজলের মধ্যে অনেকে সুইচ এমন বা একটু ভিন্ন রকমও থাকতে পারে, তখন আপনারা এইভাবে প্রেস করে দিলে এটার ভিতরে আপনার ইয়ে হয়ে যাবে। আর আরেকটা বিষয় থাকে, এখানের যে নাটগুলো থাকে, এই নাটগুলোর মধ্যেও কিন্তু আপনার জ্যাম হয়ে থাকে। তো মেইনলি এই জায়গাগুলোর মধ্যে দেখা যাচ্ছে আপনার একটু জ্যাম হয়ে থাকে, প্রবলেম হয়, এবং বিশেষ করে স্টার্ট নিতে সমস্যা হয়, বা যখন ইন্ডিকেটর দিতে হয়, ইন্ডিকেটর যদি প্রপারলি আপনার কাজ না করে, মানে বাটনগুলো যদি ফ্রি না থাকে, তখন কিন্তু দেখা যায় আপনার রাইড করতে গেলে সমস্যা থাকে। আপনি ইন্ডিকেটর দিলেন, কিন্তু ইন্ডিকেটরে কাজ করতেছে না। আর এখানে যে জায়গাগুলো আছে কিছু, যেমন এই যে এখানে আমি WD-40 দিয়েছি অলরেডি, যেহেতু আমারটা হচ্ছে ড্রাম ব্রেক সিস্টেম, হাইড্রোলিক ব্রেকের হিসাব আলাদা। এটাতে যখন আমরা এই যে কাজ করতেছে, ক্যামেরাটা এই যে দেখা যাচ্ছে,
তো এগুলোর মধ্যে দিয়ে দিলে এটা ফ্রি থাকে। যে দেখেন ব্রেকটা মানে একদম অ্যাকুরেট। গতকালকে আমাদের ব্যাডমিন্টন ফিল্ডের আমাদের সিনিয়র একজন বাইকার ভাই রহমত ভাই উনি ট্রায়াল দিলেন, যেহেতু ওনার এই বাইকটা ছিল অনেক বছর ড্রাইভ করেছে, উনি দেখলেন যে একদম 100% অ্যাকুরেট আছে। আর এছাড়া এই জাতীয় যেই পোর্শনগুলো আছে যেমন ক্লাচের আপনার কেবলগুলো, এগুলো কিন্তু আপনার সবসময় মুভেবল, এগুলো যেন আপনার ক্লিন থাকে। WD-40 এগুলো দিয়ে দিলে আপনার কিন্তু জায়গাগুলো ভালো থাকে। এখানে ড্রাম ব্রেকের এই অপশনগুলো এগুলো কিন্তু আপনার, যেমন কালকে আমি টায়ারটা চেঞ্জ করছি, এখানে কিন্তু আপনার একটু ক্লিনিংয়ের কিছু বিষয় থাকে, দেখা যাচ্ছে কিনা। এগুলো WD-40 দিয়ে রাখলে আপনার দেখা গেল 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত এগুলোতে বৃষ্টির সিজন যেহেতু এখন, তেমন কিন্তু কোনো আর প্রবলেম হয় না। আর চেন ক্লিনিংয়ের ক্ষেত্রে আমি WD-40 ইউজ করার পরে হালকা চেন লুব বা একটু পরিষ্কার ইঞ্জিন অয়েল ইউজ করি। আমি এই জন্য দেখেন আমার চেনগুলো কিন্তু একদম ক্লিন আছে এবং অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে। পাশাপাশি WD-40 আপনারা আরও কোথায় ইউজ করতে পারেন, এই যে এই সাইড স্ট্যান্ডগুলো কিন্তু অনেক সময় আপনার জ্যাম হয়ে থাকে, তো এটা WD-40 দেওয়ার পরে যদি আপনি করে দেন, এই যে ইজিলি কিন্তু আপনার এটার মুভমেন্টটা ঠিক থাকে, স্প্রিংগুলো ঠিক থাকে। ডাবল স্ট্যান্ডের ক্ষেত্রেও সেম আপনি ইউজ করবেন। এবং এছাড়া আরও বেশ কিছু মানে যেখানে নাট বল্টু জায়গাগুলো আছে, যেমন এগুলো কিন্তু খোলা সার্ভিসিংয়ের সময় খোলাখুলির কাজ হয়, এই জায়গাগুলো কিন্তু আপনার প্রপারলি দেখে দেখে করতে হবে, দিতে হবে। অনেকের ক্ষেত্রে যেমন আমারটার এখানে দেওয়ার আসলে এক্স্যাক্টলি প্রয়োজন নেই, এটা যেহেতু ইঞ্জিন অয়েলের মাধ্যমে আপনার গিয়ার শিফটিং বা এই যে গিয়ার শিফটিংয়ের যে প্যাডেলটা আছে গিয়ার শিফটার, এটা আপনার প্রপারলি ইঞ্জিন অয়েল যতক্ষণ পর্যন্ত ভিসকোসিটি বা আপনার কোয়ালিটি ভালো থাকে এটা ভালো সার্ভিস দেয়, এই জন্য আলাদাভাবে এখানে দিতে হয় না। আর এছাড়াও এগুলো প্রত্যেকটা জায়গাতে আপনারা কিন্তু দিতে পারেন, এগুলো যেহেতু গাড়ির সাথে সবসময় থাকবে। হ্যাঁ, এই যে দেখেন অলরেডি এখানে আমি অনেকদিন ধরে এখানে দেওয়া হয় না, এই যে রাস্ট কিন্তু জমে যাচ্ছে, রাস্ট জমে গেলে এগুলো কিন্তু জ্যাম হয়ে যায়। অনেকের বাইকের তালা এই যে এই ধরনের নর্মাল যে তালাগুলো বা যে ধরনের লক সেটগুলো বাইরে থাকে, এগুলোতে আপনারা খুব অল্প পরিমাণে এভাবে দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলে এটা মূল সেট আপের মধ্যে চলে যাবে। এই যে নাটগুলো থাকে এই নাটগুলো কিন্তু আপনি সবসময় নিয়মিতভাবে ভিজে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এই সতর্কতা অবলম্বন করতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে এগুলো যেন ডিস্কের মধ্যে না যায়, যদি আপনার বাইকের ডিস্কের মধ্যে লেগে যায় তাহলে কিন্তু আপনার ডিস্ক কিন্তু একদম স্লিপারি হয়ে যাবে। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে যদি আপনি WD-40 ইউজ করতে যান তাহলে ডিস্কটা কিন্তু পরবর্তীতে আপনার খুব প্রপারলি ওয়াশ করে নিতে হবে। আমি মূলত কিছুদিন আগে WD-40 দিয়ে টুকিটাকি জায়গাগুলো ক্লিন করছি, এই জন্য এখন একটু অয়েলি দেখা যাচ্ছে। বাইকটা ওয়াশ করলে এগুলো চলে যাবে, যেমন এখন একটু ছিটে আছে এগুলো কিন্তু চলে যাবে ওয়াশ করার পরে। তবে এখন এগুলো মুছবো না, যেহেতু মাত্রই এই জায়গাটায় করলাম। এই যে স্প্রিংয়ের যে জায়গাগুলো আছে, যে এখানে যে স্প্রিংটা এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যায় এই স্প্রিংয়ের এই জায়গাগুলো কিন্তু আপনার প্রচুর ময়লা জমে, দেখা যায় না। অলরেডি রাবারের কোটেশন কিন্তু তাদের দেওয়া, কিন্তু তারপরে এই জায়গাগুলোতে কিন্তু আপনার ময়লাগুলো কিন্তু জমে। তো সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। যাদের এই ধরনের আপনার এটা কী বলে কিক স্টার্টার আছে, কিক স্টার্টারের এই জায়গাগুলোর মধ্যে দিতে পারেন। আমি এটা একদিন দুদিন দিয়েছি, যার ফলে অনেকে জোরে জোরে প্যাডেল দেওয়া লাগে, বাট আমারটা যদি এক কিকের মধ্যে স্টার্ট হয়। মাস্টারকে যদি একটু দেই, একটু যদি জিনিসটা দেখাই, যদি আপনার এটা ফ্রি থাকে তাহলে দেখেন এই যে এই অবস্থায় ছিল, এই যে জাস্ট আমি এখানে নামালাম, যদি পায়ের যেই ভরটা থাকে এটা দিয়েই আপনার দেখা যায় বাইকটা নর্মালি স্টার্ট হয়ে যায়। এই যে মনে করেন চাপ দিলাম, এই যে হালকা জোরে কিন্তু দিতে হয়নি, বাইক কিন্তু অলরেডি স্টার্টে, শব্দ পাচ্ছেন হয়তো বা। আবার একটু দেখাই, যখন আপনার ইঞ্জিন অয়েল এগুলো সব ভালো থাকবে, ইঞ্জিনের এগুলো ট্যাপিট বা ভালভ ক্লিয়ারেন্স ঠিক থাকবে এবং এটাও ফ্রি থাকবে, তখন দেখা যাবে আপনার এই যে বাইক কিন্তু অফ। আমরা এই যে একদম নিচে নেমে আসি, যদি এখান থেকে আমরা নর্মালি একটা জাস্ট পাড়া দিই তাহলে কিন্তু আপনার এটা স্টার্ট হয়ে যাবে। এই যে দেখেন জাস্ট হালকা একটা ধাক্কা দেওয়াতে কিন্তু হয়ে গেছে। আর রিটার্নও কিন্তু রিভার্স, এটা বাড়ি খেয়ে আসে না। তো এগুলো কিছু টুকিটাকি বিষয় আসলে থাকে, এগুলো ঠিকঠাক চেক আপের মধ্যে রাখলে আপনার রাইড করাটা নিরাপদ এবং আরামদায়ক একটা ভ্রমণ হবে। তো বাইকটা যেহেতু পুরাতন, বেশ কিছু স্ক্র্যাচ বা এগুলো দাগ টাগ আছে, তো আশা করা যায় আমরা মাসখানেকের মধ্যে আমাদের যে অ্যাপোলো মাহির অটোমোবাইলসের যে মাস্টার সামি আছে ওর মাধ্যমে আমরা এখান থেকে একটা পেইন্ট করানোর চেষ্টা করব। গাড়ির ট্যাঙ্ক যা আছে ইনশাল্লাহ এগুলো একটা পেইন্টিংয়ের মধ্যে চলে যাবে। তো WD-40 আমরা একটু কাজ দেখালাম। এই WD-40 বর্তমান মার্কেট প্রাইস একটু বেশি, বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির এগুলো বের হয়। তো এটার প্রাইস করেছিল 650 টাকা, বিভিন্ন জায়গায় 650, 700, 750 টাকাও নেয় 277 ml। তো দাম বেড়ে গেছে, চেষ্টা করবেন দাম বেড়ে গেলে এই জিনিসটা কেনার, এটা বেশ কাজে দেয়। আর ছাড়া মার্কেটে তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, অন্য ব্র্যান্ডের পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। তবে আমি এটা ইউজ করি, অনেক বছরের এক্সপিরিয়েন্স থেকে এটা দিয়ে ভালো সার্ভিস পাচ্ছি। তো ভিডিওটা এখানে শেষ করি। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।
এবং কারো নতুন কোনো আরও আইডিয়া থাকলে আমাদেরকে দিতে পারেন, আমরা অবশ্যই সেটা সাদর গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে মাস্টারমশাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।